জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ও ভাইয়ারা, দিদি ও দাদারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো অন্যান্য দিনের মতো আমি আজকে আমার ব্লগটি শুরু করলাম। সকাল 11টা বাজে এখন। আর এই আমি তো বাগানে এসে শুয়ে আছি, কি করব, গরম আর গরম, গরমের জ্বালা আর সহ্য হচ্ছে না। আর এই যে পাখিগুলা আনন্দে বসে বসে পোকা খাচ্ছে, কারণ এইবার পোকার অভাব নেই। এবার আম গাছে আম নেই, কিন্তু এক ধরনের ছোট ছোট পোকা হয়েছে। কি বলবো, লাখে লাখে হয়েছে। এক একটা আম গাছে যে কী পরিমাণ এই পোকাগুলো কুটুস করে কামড়ে দেয়, এসে মশার মতো অনেকটা। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওর শুরুতে এটি গান শুনতে পেলেন। এই গানটি কিন্তু আপনাদের ভাইয়া, মানে আমার হাজব্যান্ড, গাইছে। তো সে গতকাল রাতে গানটি রেকর্ডিং করে পাঠাইছে। বেচারা একা একা বাসায় রয়েছে, সময় কাটে না, কি করবে। গান গাইছে আর পাঠাইছে, আমি শুনতেছিলাম, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কেমন হয়েছে গানটা অবশ্যই অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর আপনাদের ভাইয়া মোটামুটি ভালোই গান গাইতে পারে। সে আগে প্রচুর গান গাইতো বাসায়, যখন সময় পেতে থাকতো। এখন তো সময় পায় না ব্যবসার কাজে। তো এই আর কি। আর আসলে আপনাদের ভাইয়া একটু চাপই আছে। আমি এবার যখন আমার বাবার বাড়িতে ঈদ করতে আসতেছিলাম, তখন আসলে 4-5 দিনের জন্য প্ল্যান করে আসছিলাম, কিন্তু আল্লাহ চাইলে কি আর করার, আল্লাহ চাইছে এই জন্য আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে এই জন্য আমার এতদিন থাকা হচ্ছে। তো আপনার ভাইয়া তো চলেই গেল। আর বেচারা এখন একা একা কী করবে, মানে এত গরমে ব্যবসা সামলে রাতের বেলা এসে বাসায় এসে রান্না করে খাওয়া, আবার সমস্ত কাজ করা খুব তার জন্য টাফ হয়ে যাচ্ছে। তো সে প্রতিদিনই ফোন দেয়, আমার বলে তুমি চলে আসো চলে আসো, তোমার কোনো কাজ করা লাগবে না, বাসায় এসে তুমি শুয়ে থাকো সারাদিন, তারপরও মানে রুমেরটা মানুষ আছে এটা মনে হবে, বাসাটা খালি ফাপড় লাগতেছে তা। তো আর এদিকে ডাক্তার আমার বলেছে আমার এটা ঠিক হইতে কমপক্ষে 3 মাস লাগবে, যেহেতু এটা গলার হাড় ভাঙছে। আর এটা তো জোড়া লাগবে না, ওখানে মাংস আর ক্যালসিয়াম হয়ে ভরাট হবে, তারপর আর কি। আর শুধু এই সমস্যা তো না, আমার আমার হচ্ছে পিঠে, মানে ঘাড়ের শিরাতেও লাগছে। আমি তো ঘাড় বেশি একটা নড়াচড়া করতে পারি না। আরও অনেক সমস্যা, কেটে কেটে তো গেছেই। তো জানি না কবে পুরোপুরিভাবে সুস্থ হব। আর এই অবস্থায় আমি এই যে ঢ্যাং ঢ্যাং করে ছেলেপেলের সাথে ঘুরে বেড়াই, কেন জানেন? কারণ এক কাতে কতক্ষণ শুয়ে থাকা যায়, কারণ আমার বাঁ দিকটা যেহেতু হাড় ভাঙছে, আমি ওই ওই কাতে শুয়ে থাকতে পারি না। আর সারাদিন আমার পক্ষে শুয়ে থাকা সম্ভব না। আর তার ভিতর নানা টেনশন ঘুরপাক খায়। তো আমি এদের সাথে যতক্ষণ থাকি আমি টেনশন ফ্রি থাকি, আর আমার মনটাও ভালো থাকে। আর আমি ইচ্ছা মতো ঘুরে নিচ্ছি, কারণ আবার চলে যাবার পর তো সেই 4 দেয়ালের মাঝখানেই আপনারাই দেখতে পাবেন। আর আমার আগের ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেনই, ওই বাসার ছাদ,
এই আর কি। আর এখানে দেখুন আমি কত খোলা মাঠে ইচ্ছা মতো ঘুরতে পারতেছি, খোলা আকাশের নিচে খোলা মাঠে। তো এই আর কি। তো আমার প্রিয় সকল আপু ভাইদের সাথে আজকে আমি অনেক কথা শেয়ার করে ফেললাম, কিছু মনে করবেন না বা বোর হবেন না। তো এখনও এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন বা আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা প্লিজ লাইক দিতে ভুলে গেলে এটি লাইক দিবেন আর ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। ভিউয়ার্স এটা কি যেন বলে, চিকা না ইঁদুর যেন বলে, চিকা সম্ভবত। তো আপনারা কি নামে ডাকেন জানি না, আমাদের এলাকায় চিকাই বলে। তো এটা সম্ভবত একটু অসুস্থ। দেখুন এখানে কোনো যাবার জায়গা নেই কিন্তু বারবার এখানে ঢুকতেছে। আর নাইমা বলতেছে পুপি এটা এখানে যদি মরে যায় তো গন্ধে থাকা যাবে না, কারণ আমরা তো এখানটাই সারাক্ষণ বসে থাকি, শুয়ে থাকি, আড্ডা মারি। তো চাচ্ছে যে একটু সাইডে রেখে দিই এটা, কিংবা চলে যাক জায়গা মতো, কিন্তু না, ও বারবার চেষ্টা করতেছে ওখানেই আসার। তো এইটা নিয়ে দুষ্টামি করতেছিল নাইমা। তো আমি বললাম থাক, বেশি নাড়িস না, ওর যখন যাবার ইচ্ছা হবে ও একাই চলে যাবে। তো ভিউয়ার্স অবশেষে নাইমাকে তাড়া করলো ইঁদুরটা। ভিউয়ার্স এই তো এখন বিকাল 5:30 বাজে আর আমি আর আমার বড় আপু মিলে আমরা চলে যাচ্ছি দর্শনা, কারণ আজকে আমার ডাক্তার দেখানোর ডেট। আর এই তো এটা হচ্ছে আমাদের জীবননগর বাস স্ট্যান্ড। আগে আশেপাশে এত দোকানপাট আর বিল্ডিং ছিল, তো এইবার এসে দেখি সব ভেঙে চুরে ফাঁকা করে দিছে, ভালো হয়েছে। এখন পরিবেশটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক আমি এখন ডক্টর দেখাতে যাচ্ছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এক্স-রে রিপোর্ট কি আসে জানি না, তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।